ছাদ বাগানে থাই ভ্যারাইটির পিঙ্ক কাঁঠাল গাছ অনেকটাই জায়গা করে নিয়েছে। আজকাল সবাই তাদের ছাদের ছোট্ট বাগানে একটি করে বা দুটি করে থাই ভ্যারাইটির পিঙ্ক কাঁঠাল গাছ কিন্তু নিয়ে এসে লাগিয়ে রেখেছেন। আজকে সেই সমস্ত বাগানীদের জন্যই আজকের ভিডিও। কী সেই ভিডিও হচ্ছে এই কাঁঠাল গাছগুলোতে প্রচুর পরিমাণে সিজনে ফল আনতে এই অক্টোবর মাসকে বেছে নিতে হবে তার পরিচর্যার জন্য। কারণ কাঁঠাল গাছের জন্য এই অক্টোবর মাস হচ্ছে প্রচণ্ড ভাইটাল একটি মাস। কারণ এই মাসের পরিচর্যার উপরেই ভিত্তি করবে আগামী সিজনের কাঁঠালের ফুল এবং ফল আনার পদ্ধতি বা বিশেষ পরিচর্যা। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আমি আমার ছাদ বাগানের যে সমস্ত গাছ রয়েছে, সে ফুল হতে পারে, ফল হতে পারে, সবজি হতে পারে, কোনো না কোনো গাছের ভিডিও, সে পরিচর্যা হতে পারে, রোগ সংক্রান্ত হতে পারে, এবং কোন মাসে কি পরিচর্যা করতে হয় তার উপর বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসি। ঠিক তেমনই আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ছাদে যাদের কাঁঠাল রয়েছে বা জমিতে যাদের কাঁঠাল গাছ রয়েছে, এই অক্টোবর মাসে কি পরিচর্যা করতে হবে তারই ভিডিও নিয়ে। এই অক্টোবর মাসের পরিচর্যা হিসাবে প্রথমে আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই যে গাছে যে সমস্ত পুরনো ডাল বা মরা ডাল বা শুকনো ডাল রয়েছে, সে সমস্ত শুকনো ডাল বা মরা ডালকে কিন্তু কেটে দিতে হবে। এবং গাছের ভিতরে ঢুকে থাকা যে সমস্ত ডাল আলো বাতাসকে আটকে রাখে, তাদের চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। এবং এই যে মূল কাণ্ডের নিচের দিকে যে সমস্ত ডালগুলো রয়েছে বা যে সমস্ত কুশি ডাল, সেগুলোকে কিন্তু ছেঁটে ফেলে দিতে হবে। এবং ছেঁটে ফেলে দেওয়ার পর সেই ছাটা অংশে বা কাটা অংশে আপনাদেরকে একটি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। সেই ফাঙ্গিসাইড অবশ্যই হতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। আসুন তাহলে এবার দেখে নেই কোন ডালগুলোকে আমাদের ছাড়তে হবে। এই যে দেখুন, এখানে এই যে শুকনো ডালটি রয়েছে, এটাকে ছেঁটে ফেলে দিতে হবে। ঠিক ছেঁটে ফেলে দিতে হবে এই একটি ডাল, শুকনো ডাল দেখুন। এই যে শুকনো মরা ডাল যে সমস্ত রয়েছে, সেই সমস্ত শুকনো মরা ডালকে কিন্তু সমস্ত ছেঁটে ফেলে দিতে হবে। এবং ছেঁটে ফেলে দিতে হবে ভিতরের দিকে যে সমস্ত ডাল ঢুকে রয়েছে, সেই সমস্ত ডালকে ছেঁটে ফেলে দিতে হবে, যেন আলো বাতাস ঠিক মতন গাছে পড়তে পারে। এবং ছেঁটে ফেলে দিতে হবে গত বছর ধরে যাওয়া যে সমস্ত ডালে ফল হয়েছিল, সে সমস্ত ডালগুলোকে। এবং এই ডালগুলো ছেঁটে ফেলে দিয়ে গাছের ভিতরে আলো চলাচলের যে ব্যবস্থা, সেটা কিন্তু করে দিতে হবে, যেন খুব সহজেই গাছের আলো বাতাস পৌঁছতে পারে। দেখুন, আমি গাছের ডালগুলোকে আলো বাতাস পৌঁছে দেওয়ার জন্য ঠিক কীভাবে ছেঁটে ফেলে দিলাম। এবং এই ছেঁটে ফেলে দিয়েই কিন্তু গাছকে এই অক্টোবর মাসের থেকেই তৈরি করে নিতে হবে, যেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরতে পারে। গাছে কিন্তু আলো বাতাস চলাচলের মতো সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল।
এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাটা অংশগুলোতে, এই কাটা অংশগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড এর একটি পেস্ট বা প্রথম মিক্সচার যেটাকে বলি আমরা, সেটা কিন্তু লাগিয়ে দিতে হবে। ছাঁটাইয়ের কাজটি করে নেওয়ার পর দেখুন আমার গাছ কতটাই হালকা হয়ে গেল এবং আলো বাতাস ঢোকার মতন প্রয়োজনীয় রাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। এবং আমি যে ফাঙ্গিসাইড কাটা অংশে লাগিয়ে দিয়েছি, এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটি ভারী মিশ্র খাবার দিতে হবে। তবে এই ছাঁটাইয়ের কাজটি যেহেতু গ্রাফটেড গাছ, এই গ্রাফটেড গাছের ক্ষেত্রে আমরা 1-2 বছরের গাছকে কিন্তু এই যে কাজটি, এই কাজটি কিন্তু করে ফেলতে পারি। যেহেতু এই গাছটির বয়স আমার 2 বছর, গত বছর কিন্তু আমি, যদিও গাছটিতে কাঁঠাল হয়েছিল, আমি কিন্তু এই ছাঁটাই পর্বের যে কাজটি সেটা কিন্তু করিনি। কিন্তু যেহেতু 2 বছর হয়ে গেছে, আমি এই কাজটি করে ফেললাম। জমিতে যে সমস্ত গাছ থাকবে সে সমস্ত গাছের এই যে ছাঁটাই পর্ব বা এই ছাঁটাই করতে গেলে গাছের বয়স মিনিমাম কিন্তু 5 বছর বা তার বেশি হতে হবে। কারণ জমিতে থাকা যে সমস্ত গাছ, সে সমস্ত গাছ বেশিরভাগই হচ্ছে বীজের থেকে তৈরি। কারো বাগানে বা কারো জমিতে যদি এই ধরনের গ্রাফটেড গাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেই কাজটি করে ফেলতে পারবেন। তার বয়স মিনিমাম 1 থেকে 2 বছর হতেই হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাটির ধার বরাবর, এই যে টবের মাটির ধার বরাবর আমাদের কিছুটা মাটি তুলে নিয়ে এখানে একটি মিশ্র খাবার দিয়ে দিতে হবে। যেই মিশ্র খাবারটি পেয়ে গাছে এই মার্চ বা ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল এবং মুচি চলে আসবে। জমির গাছের ক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে, এই গাছের গোড়া থেকে 2 থেকে 3 ফুট দূরে মাটি গোল আকার করে কেটে নিয়ে তার মধ্যে মিশ্র সার দিয়ে মাটি ঢেকে দিয়ে সেচ বা জল দিয়ে দিতে হবে। এবং এই গাছটির ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে। কিন্তু যেহেতু আজকে আমি জল দেব না এই কারণে দেখুন গাছের মাটি কিন্তু অনেকটাই ভিজে রয়েছে। তবে মিশ্র খাবারটি দিয়ে দিচ্ছি। কি করে মিশ্র খাবার দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ধার বরাবর আপনারা মাটি খুশিয়ে নেবেন। কিছু রুট হয়তো এতে কাটা পড়বে, তাতে ভয়ের কিছু নেই, কারণ এই সমস্ত রুট হচ্ছে সবই ফিডার রুট। সাইডের থেকে মাটি ঠিক এভাবে তুলে মাঝখানে করে রাখবেন। এবার সাইড বরাবর মিশ্র খাবার দিয়ে এই মাটি দিয়ে আবার ঢেকে দেবেন। জমির গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে করতে হবে। তবে সেখানে গাছের গোড়া থেকে 2 থেকে 3 ফুট দূরত্বে কিন্তু এই গোলাকার করে কেটে নিতে হবে। এই যে দেখুন আমি মিশ্র খাবার নিয়ে নিয়েছি। এই মিশ্র খাবার আমি ঠিক এই যে দেখুন এই সাইড বরাবর দিয়ে দিলাম। এবার দেওয়ার পরিমাণটা অবশ্যই হতে হবে যে রকম গাছ, মানে যে রকম টব, সেই টবের অনুপাতে। মোটামুটি আমি এই গাছটির ক্ষেত্রে দিয়ে দিলাম 2 থেকে 250 গ্রাম মিশ্র খাবার দিয়ে দেখুন আবার মাটি দিয়ে ঢেকে দিলাম। যেহেতু মাটি ভিজে রয়েছে, সুতরাং আমি গাছটিতে কোনো রকম জল দেব না। এই মাটি শুকিয়ে এলে তবেই এই গাছটিতে জল দেব। এবার বলি, এই যে মিশ্র খাবার, এই মিশ্র খাবারের মধ্যে কী কী রয়েছে? এই মিশ্র খাবারের মধ্যে রয়েছে কম্পোস্ট, সে ভার্মি হতে পারে, গোবর সার হতে পারে, রয়েছে ফসফেট, রয়েছে পটাশ, রয়েছে হাড় গুঁড়ো, এছাড়া রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং রয়েছে বোরন এবং জিঙ্ক। এই যে বোরন জিঙ্ক পেয়ে কিন্তু গাছে যে মুচিগুলো আসবে বা ফুলগুলো বা ফলগুলো আসবে সেগুলো সমস্ত কিন্তু ঝরে পড়বে না। এবং পটাশের দাওয়াতে এবং ফসফরাস দাওয়াতেও
সেম একই ধরনের কাজ করবে। আমি যে খাবারটি দিলাম এই খাবারটি আমার বানানো ছিল আম গাছের জন্য। আমি আম গাছে কিন্তু সেম এই খাবারটি ব্যবহার করি। সেই খাবারটি কিন্তু আমি এই কাঁঠাল গাছের গোড়াতে দিয়ে দিলাম। এরপর যখন ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই গাছগুলোতে ফুল বা মুচি চলে আসবে, সে সময় কিন্তু আপনাদেরকে মাসে অন্তত একবার করে পটাশ এবং বোরন সেটা কিন্তু দিয়ে যেতে হবে। গাছে যে সমস্ত মুচি বা ফুলগুলো আসবে সে সমস্ত যেন ঝরে না পড়ে, সে সমস্ত যেন তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে, তার জন্য কিন্তু পটাশ এবং বোরন আপনাদেরকে গাছগুলোতে দিয়ে যেতে হবে। এই গাছগুলোতে যখন মুচি আসার সময় হবে তখন কিন্তু আপনাদেরকে গাছগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে কাঁঠাল গাছে একটি মাত্র প্রবলেম হয় রোগ পোকার মধ্যে, সেটা হচ্ছে ফাঙ্গাসের। এবং মুচি যখন আসে ফাঙ্গাসের কারণেই কিন্তু মুচিগুলো পচে যায় বা ঝরে পড়ে। সেটা যেন না হতে পারে তার জন্যই আসার আগে থেকে কাঁঠাল সেট হয়ে যাওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। তার মধ্যে মাসে অন্তত একবার যেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড থাকেই, মানে যেন দিতেই হবে আপনাদেরকে। কাঁঠাল গাছের রোগ পোকা হিসাবে ফাঙ্গাসের সমস্যা থাকে, কিন্তু পোকামাকড়ের কিন্তু খুব একটা সমস্যা হয় না। তথাপি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে আমি তাদেরকে কীটনাশক যখন ব্যবহার করি, আমি কিন্তু এই কাঁঠাল গাছের ক্ষেত্রেও সেটা ব্যবহার করি। তবে পর্যায়ক্রমে যেহেতু আমি কাঁঠাল গাছ সহ বিভিন্ন গাছে স্প্রে করে থাকি কীটনাশক, তবে যেদিন মাসে অন্তত একবার কাকা বলে যে জৈব কীটনাশক আমি গাছগুলোতে স্প্রে করি, যেদিনই কাকা স্প্রে করি সেদিনই কিন্তু এই কাঁঠাল গাছটি কিন্তু সেই কীটনাশক পেয়ে যায়। এছাড়া কাঁঠালের মুচি আসার পর যখন ফলগুলো সেট হতে শুরু করবে তখন থেকে 3 থেকে 4 বার আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, তবে বিশেষ করে আমি বলবো বায়োভিটা এক্স সিউইড বেস, যেহেতু বায়োভিটা এক্স সেটা গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার স্প্রে করে দেবেন। তাহলে গাছের যে কাঁঠালগুলো থাকবে বা হবে সে সমস্ত নষ্ট হবে না এবং তাদের বার বৃদ্ধি এবং সুন্দর আকার ধারণ করবে। মোটামুটি এই পরিচর্যা যদি আপনারা এই অক্টোবর মাস থেকে করে যেতে পারেন তাহলেই আপনাদের কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে মুচি চলে আসবে বা ফুল চলে আসবে এবং তার থেকে কিন্তু খুব সহজেই কাঁঠালে পরিণত হবে। আপনাদের যেতে যেতে আরেকটি কথা বলে রাখি, কাঁঠাল গাছে যে সমস্ত ফুল বা মুচি আসে তার মধ্যে সব মুচি বা ফুলে কিন্তু কাঁঠাল হয় না। তার কারণ হচ্ছে তার মধ্যে থাকে পুরুষ মুচি বা স্ত্রী মুচি। যে সমস্ত স্ত্রী মুচিগুলো থাকবে সেগুলোর থেকে কিন্তু ফল হবে এবং কোনটা স্ত্রী মুচি কোনটা পুরুষ মুচি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং যেহেতু গাছে বর্তমানে অক্টোবর মাসে পরিচর্যা দেখাচ্ছি সুতরাং মুচি দেখাতে পারছি না। পুরুষ মুচি থাকবে অনেকটা প্লেন এবং স্ত্রী মুচি থাকবে কাটা কাটা, শুরুর থেকেই কাটা কাটা। পুরুষ মুচিগুলোকে আপনারা ছেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই সমস্ত মুচিগুলোর থেকেই কিন্তু ফাঙ্গাস লাগে এবং সেই সমস্ত মুচির থেকেই কিন্তু অন্যান্য স্ত্রী মুচিগুলোকে নষ্ট করে দেয়। এই ছিল আজকের ভিডিও। এই অক্টোবর মাসে কাঁঠাল গাছকে কি পরিচর্যা করতে হয় তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টায় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখার জন্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।